Hello dear friends, welcome to my lesson. I am Ridoy, English lecturer of Datta High School, Soil Korea. So today I am going to teach you about tag quotient or quotient tag. So আমরা আজ quotient tag সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করব। তো তোমরা জানো যে quotient tag যে পার্টটি গ্রামারে রয়েছে এটা আমরা সবচেয়ে ইজিয়েস্ট পার্ট বলে থাকি। আমরা চাই যে এখানে পরীক্ষার মধ্যে সবাই পাস পেতে, অর্থাৎ এবং আমরা খুব একটা আগ্রহী সহিত পরীক্ষা দিয়ে থাকি যে আমরা পাস পাবো। তো আমি আজ তোমাদের সাথে কোশ্চেনের যে বিষয়টি মানে যে বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি আলোচনা করব। তবে আজকে ক্লাসে হয়তো আমি কিছুটা আলোচনা করব, হয়তো ধারাবাহিকভাবে সেটা আমি বাকি অংশ আলোচনা করে দিব। তো আমি আশা করি যে তোমরা যদি এখন থেকে মানে ক্লাসগুলো দেখে থাকো তাহলে অবশ্যই উপকৃত হবে। আর আরেকটা জিনিস, তোমরা এখন একটা প্রবলেম ফেস করতেছো যে অমিক্রন এখন যে আসছে, একটা মহামারী, এই অমিক্রনের প্রভাবের কারণে আমাদের স্কুল এখন বর্তমানে বন্ধ আছে। তো এখন তোমরা অবশ্যই অনলাইন ক্লাসগুলো ফলো করবে, যে তোমাদের শিক্ষক বা শিক্ষিকারা যে ক্লাসগুলো দিচ্ছে অবশ্যই তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো অবশ্যই ফলো করবে। আর এগুলোর উপর ভিত্তি করে তোমাদের পরীক্ষা হতে পারে। আর যদি তোমাদের ভাগ্য ভালো থাকে, তোমাদের বিদ্যালয় খুলে যায়, তো তোমাদের ক্লাস আবার কন্টিনিউ হবে। তো আমরা যেটা এখন প্র্যাকটিক্যালি ক্লাস নিতে পারছি না, সো আমরা এখন অনলাইন ক্লাসগুলো করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন ক্লাসটা দেখো, আমি ক্লাসটা শুরু করবো। আর কোনো কথা বলার শিক্ষার্থীরা, এখন আমাদের একটা বিষয় আছে কি, কোশ্চেন ট্যাগ। এখন কোশ্চেন ট্যাগ আমরা পড়বো এবং সেই সাথে জানবো কোশ্চেন ট্যাগ এবং ট্যাগ কোশ্চেন। আমরা কিন্তু কোশ্চেন ট্যাগ সচরাচর করি না, আমরা কিন্তু ট্যাগ কোশ্চেন বলি। অর্থাৎ কোশ্চেন ট্যাগ এবং ট্যাগ কোশ্চেনের মাঝে মানে কম্পারিজনটা আমরা জানবো, এবং কোশ্চেন ট্যাগ বলতে বা ট্যাগ কোশ্চেন বলতে জিনিসটা কি সেই জিনিসটা আমরা জানবো। তো দেখো, প্রথমত যে কোশ্চেন বলতে আমরা বুঝি কি, কোশ্চেন বলতে আমরা প্রশ্ন বুঝে থাকি। তো এখন ট্যাগ যে জিনিসটা, এটাকে আমরা যদি বাংলাতে রূপান্তর করি, অর্থাৎ বাংলার শব্দার্থ যদি নিয়ে যাই, তো ট্যাগ বলতে আমরা কি বুঝি? তো ট্যাগ বলতে আমরা বুঝি জুড়ে দেওয়া। জুড়ে দেওয়া, দেখো জুড়ে দেওয়া বলতে আমরা এখন কি বুঝি? তো এটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে একটা সেন্টেন্স লিখে দিচ্ছি। দেখো দেখো আমি সাপোজ আমি লিখলাম হি গোস টু স্কুল। হি গোস টু স্কুল। তো আমরা এরকম একটা সেন্টেন্স লিখলাম, কেন লিখলাম? ট্যাগটা বোঝার জন্য। অর্থাৎ কোশ্চেন ট্যাগ বলো, ট্যাগ কোশ্চেন বলো, বা ট্যাগটা কি এই জিনিসটা বলো, এই জিনিসটা বোঝার জন্য আমরা সেন্টেন্স লিখলাম। এখন পরীক্ষাতে যদি আসে ঠিক কেমন ভাবে আসবে, দেখো হি গোস টু স্কুল এবং একটা থাকবে ড্যাশ, এবং সেই সাথে তোমাদের একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এখন সাপোজ ধরো তোমরা তো ট্যাগ কোশ্চেনটা বুঝো, তারপর আমি বলছি যে সাপোজ ধরো এই পরীক্ষা যেভাবে আসলো, এখন তুমি প্রশ্নের উত্তরটা লিখলা, মানে ট্যাগ কোশ্চেনটা লিখলা, বা ট্যাগ কোশ্চেন লেখার পর তুমি সাপোজ ইন্টারগ্রেশন যে মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নটা যদি না দাও, তাহলে কিন্তু পুরোটাই কাটা। এবং সেই সাথে আরেকটা বিষয় লক্ষণীয় যে জিনিসটা আমাদের দেখা গেছে যে আমরা অনেক কষ্ট করে আনসার করলাম, কিন্তু আমরা কিছু নিয়মের জন্য হচ্ছে না। তো আমি কিন্তু ফার্স্টে আমাদের যে লেখার যে নিয়মটা, মানে প্রশ্ন উত্তর যে আনসার করার যে নিয়মটা, সেই নিয়মটা অবশ্যই ফলো করতে হবে। তো দেখো আমি যদি পরীক্ষায় আনসার করি, আমি আনসারটা কিভাবে লিখবো সেই জিনিসটা দেখো। আমি অবশ্যই মানে আমার যে উত্তরটা লিখবো, আর উত্তরটা লেখা নিয়েছে অবশ্যই আমাদের যদি প্রশ্নতে দেওয়া আছে যে আন্ডারলাইনটা, সেই আন্ডারলাইনটা অবশ্যই আমি দিব, তা না হলে কিন্তু ভুল। এবং সেই সাথে আনসার করার পর আমাকে অবশ্যই ইন্টারোগেশন মার্কটা দিতে হবে, আর অর্থাৎ ইন্টারোগেশন মার্ককে প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে, তা না হলে ভুল। তার মানে কি আমাদের দুইটা দিতে হচ্ছে। তাহলে চলো আমরা আমাদের পড়াতে ফিরে যাই যে হি গোস টু স্কুলটা। হি গোস টু স্কুল, আমি মানে কি সেই স্কুলে যাই। এখন ট্যাগ কোশ্চেন বা কোশ্চেন ট্যাগের মানে কি? কোশ্চেন ট্যাগ হচ্ছে একটা মানে সেন্টেন্স দেওয়া থাকবে, সেখানে তুমি প্রশ্ন জুড়ে দেবে।
বা প্রশ্ন দিয়ে দিবা। এখন প্রশ্ন করে দেওয়া হচ্ছে টেক কোশ্চেন, কোন একটা সেন্টেন্স দেওয়া থাকবে সেখানে আমি প্রশ্ন জুড়ে দিব। এখন দেখো প্রশ্ন কিভাবে জুড়ে দিব। তো আমি এখানে দেওয়া আছে কি হি গোজ টু স্কুল, তো হি গোজ টু স্কুল আমি যদি প্রশ্নতে রূপান্তর করি তো আমাকে এখানে যদি আমি গ্রামার জানি ভালো তাহলে আমি এটা করতে পারবো। তো এখানে জিনিসটা কি আমরা কিছু টেন্সের কিছু আর্টিকেল এখানে দেখতে পাবো বা কাজগুলো দেখে থাকি। তো টেন্সের যে আর্টিকেল গুলো বা কাজগুলো বিষয়গুলো কি দেখো, হি গোজ টু স্কুল, এখানে গোজ যে শব্দটা আমাকে লক্ষ্য করতে হবে এটা কোন টেন্সে আছে। প্রথমত আমাকে দেখতে হবে এটা কোন টেন্সে আছে। আমি যদি দেখি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আছে। তো প্রেজেন্ট টেন্সে যদি থাকে দেখো এখানে কোনো অক্সিলারি ভার্ব কিন্তু নাই, অর্থাৎ এম ইজ আর ওয়াজ আর এগুলো কিন্তু নাই। তো অক্সিলারি ভার্ব যদি না থাকে এখানে কিন্তু আমাকে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব নিয়ে কাজটা করতে হবে। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই তো আমাদের অক্সিলারি ভার্ব নিয়ে এসে একটা প্রশ্ন তৈরি করতে হবে, যেহেতু এখানে প্রশ্ন করার মতো কোনো অক্সিলারি ভার্ব নাই। তো এখানে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রেজেন্ট টেন্সটাই কিন্তু এখানে নিয়ে আসতে হবে। অর্থাৎ এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে কিন্তু বি1 বসে আছে। বি1 বলতে তোমরা কি বুঝো, বি1 বলতে কিন্তু তোমরা বুঝে থাকো যে প্রেজেন্ট, দেন বি2 বলতে তোমরা কি বুঝে থাকো ফার্স্ট, এবং বি3 বলতে কি বুঝে থাকো ফার্স্ট পার্টিসিপল। তো আমাকে কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে এখানে অক্সিলারি ভার্বটা যে নিয়ে আসবো, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সের বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে আমরা বলে থাকি, মানে অ্যাকচুয়াল যে ব্যাপারটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ আমাকে প্রেজেন্টটা কিন্তু নিয়ে আসতে হবে, অর্থাৎ প্রেজেন্টের অক্সিলারিটা নিয়ে আসতে হবে। এখন প্রেজেন্টের অক্সিলারি যে নিয়ে আসবো, প্রেজেন্টের অক্সিলারি বলতে এখানে কি বুঝে থাকি, দেখো এখানে যে প্রিন্সিপাল ভার্ব আছে, এখানে গো কি এটা প্রিন্সিপাল ভার্ব। তো প্রিন্সিপাল ভার্ব যদি থাকে আমরা ডো ভার্ব নিয়ে আসবো ডো ভার্ব। তো প্রিন্সিপাল ভার্ব এখানে গোস শব্দটা আছে, যেহেতু এটা গো বলা হয় কারণ এখানে ইএস বসেছে কেন, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এটা কি আছে সূত্র আছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে ইএস বা ইএস যুক্ত হয়। এটা যদি তোমরা পড়ে থাকো তাহলে অবশ্যই বুঝবে। আমার ক্লাসটা একটু লং হতে পারে বাট ক্লাসটি আমি মানে তোমাদেরকে আমার যতটুকু সম্ভব আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো ধৈর্য সহকারে অবশ্যই তুমি তোমার ক্লাসটি মানে দেখতে থাকো। তো ডো ভার্ব নিয়ে আসতে হবে, কারণ ডো ভার্ব কেন নিয়ে আসবো, কারণ এখানে অক্সিলারি ভার্ব নাই, এম ইজ আর ওয়াজ আর এগুলো নাই। তো আমাকে ডো ভার্ব নিয়ে আসতে হবে। ডো ভার্ব প্রেজেন্টের ক্ষেত্রে আমাকে অবশ্যই ডো ভার্ব ডাজ নিয়ে আসতে হবে, এবং আরেকটা অংশ আছে ডো ভার্বের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে ডিড। অর্থাৎ ডো আর ডাজটা কিন্তু প্রেজেন্টের ক্ষেত্রে বসে এবং ডিডটা কিন্তু ফার্স্টের ক্ষেত্রে বসে, অর্থাৎ ডো ভার্ব হচ্ছে এটাই, এটাকে বলা হচ্ছে কি ডো ভার্ব। তো আমাকে এখানে ডো ভার্ব কি নিয়ে আসতে হবে, যেহেতু এখানে গোজ আছে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এখানে এস বাই এস যুক্ত হয়েছে, তাহলে আমার অবশ্যই এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য যেহেতু এস বাই এস যুক্ত হয়েছে অবশ্যই এখানে ডাজ নিয়ে আসতে হবে। অর্থাৎ আমাকে দেখতে হবে অক্সিলারি ভার্বের সাথে কোনটার সাথে ইএস যুক্ত আছে, অর্থাৎ ডোর সাথে ইএস যুক্ত আছে সেজন্য আমাকে এখানে কি নিয়ে আসতে হবে, ডাজ নিয়ে আসতে হবে, ডাজ। আর আরেকটা বিষয় লক্ষণীয়, এটা আমি একটু পর আলোচনা করছি। তারপর আমরা কি করতে হবে, এখানে নট করে নিতে হবে, এবং নটটা অবশ্যই এন ও টি হবে না, এখানে হবে এন অ্যাপোস্ট্রফি দেন টি। অর্থাৎ এখানে একটা জ্যোতিচিহ্ন ব্যবহার হবে, জ্যোতিচিহ্নটা হচ্ছে কি অ্যাপোস্ট্রফি ইংলিশে বলা হচ্ছে এখানে, অর্থাৎ ডাজ দিয়ে আমরা এন দিয়ে অ্যাপোস্ট্রফি দিব দেন টি দিব, এবং আমরা সাবজেক্টটা দিব। সাবজেক্টটা যদি এরকম এখন আমি এরকম দিচ্ছি, আমরা পরবর্তী ক্লাসগুলোতে সাবজেক্টের বিষয়টা আলোচনা করব। তো এখন জিনিসটা ক্লিয়ার হোক যে কিভাবে এর কোশ্চেন করতে হবে। তো আশা করছি এখন তোমরা জিনিসটা কিছুটা হলে ক্লিয়ার হতে পারো। আর যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে অবশ্যই জানাবা যে স্যার আমার জিনিসটা একটু বোঝার আছে, হয়তো আমি সেই জিনিসটা পরবর্তী ক্লাসে আলোচনা করে দেব। তো এই গেল মানে ট্যাগ কোশ্চেনের মানেটা কি। এখন ট্যাগ কোশ্চেন, এখন আমরা কাইন্ডস অফ ট্যাগ কোশ্চেনে চলে যাব। কাইন্ডস অফ ট্যাগ কোশ্চেন কিভাবে আসলে, কাইন্ডস অফ ট্যাগ কোশ্চেন বলতে এই জিনিসটা খুবই একটা বেসিক একটা জিনিস, কিন্তু এটা আমাদের অবশ্যই জানতে হবে। তো চলো আমরা কাইন্ডস অফ ট্যাগ কোশ্চেনে চলে যাই। তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা জানবো যে কোশ্চেন ট্যাগ বা কোশ্চেন ট্যাগ কয় ধরনের বা ট্যাগ কোশ্চেন কয় ধরনের। দেখো আমরা এখন লিখতে পারি যে এখানে কাইন্ডস অফ কোশ্চেন ট্যাগ। তো এখন প্রথমত আমরা
শিখব নেগেটিভ টেক। তো নেগেটিভ টেক কি? তো আমি এখানে একটা রেফারেন্স লিখছি, দেখো, ইউ আর ইন্টেলিজেন্ট। তো এইরকম যদি পরীক্ষা আসে, ইউ আর ইন্টেলিজেন্ট, এখন শব্দটা কি? তুমি বুদ্ধিমান, তুমি বুদ্ধিমান। এখন দেখো, ইউ আর ইন্টেলিজেন্ট শব্দটাতে তুমি বুদ্ধিমান বলা হচ্ছে, অর্থাৎ এখন এটা আছে কি অ্যাফার্মেটিভ, এটা কিসে আছে? অ্যাফার্মেটিভ, বা এটা হাবোধক বাক্যতে আছে। তো আমরা যখন হাবোধক বাক্য দেখব, আমরা অবশ্যই উত্তরপত্রে নেগেটিভ করে নেব, অর্থাৎ নেগেটিভ ট্যাগ করে নেব। প্রশ্ন জুড়ে দেওয়ার সময় আমরা অবশ্যই নেগেটিভ করে নেব। দেখো এখন আমাদের উত্তরটা কি হবে? দেখো, অরেঞ্জ, অরেঞ্জ, এখানে কি আছে? সাবজেক্টটা ইউ, তো আমি এখানে লিখলাম অরেঞ্জ ইউ। তো এই বিষয়টা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, যদি আমরা জিনিসটা জানি তারপরও এই বিষয়টা কিন্তু খুবই লক্ষণীয়, এটা খুব মৌলিক দিক থেকে যদিও কিন্তু এই জিনিসটা খুবই লক্ষণীয় বিষয়। তারপর আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, আরেকটা হচ্ছে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ টেক্সট, বা এটাকে আমরা বলতে পারি পজিটিভ টেক্সট বলতে পারি। তো এখন অ্যাফার্মেটিভ টেক্সট কিভাবে হয়? দেখো আমি এখানে লিখলাম যে উপর সেন্টেন্সের মধ্যে আমরা লিখছি বোঝার সুবিধার্থে, ইউ আর নট ইন্টেলিজেন্ট, ইউ আর নট ইন্টেলিজেন্ট। তাহলে আমরা এখানে কি প্রয়োগ করব? তো তোমরা অবশ্যই বুঝে গেছো যে উপরটাতে আমরা নেগেটিভ ট্যাগ ইউজ করেছি, কেননা প্রথম সেন্টেন্সটা ছিল অ্যাফার্মেটিভ। তো অ্যাফার্মেটিভ থাকলে আমরা নেগেটিভ করে নিব। আর যদি নেগেটিভ থাকে, এখানে দেখতে পাচ্ছ যে ইউ আর নট, কারণ নট শব্দটা আসছে বা নো শব্দ থাকবে, তো এরকম থাকলে অবশ্যই এটা নেগেটিভ। তাহলে আমরা কি করে নিব? অ্যাফার্মেটিভ করে নিব। সো আমরা অ্যাফার্মেটিভ করে নিব, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আর রয়েছে, তাহলে আমরা অক্সিলারি ভার্বটা নিয়ে যাব। আর যখন অক্সিলারি ভার্ব থাকবে না, তাহলে অবশ্যই আমরা কি করতে হবে? এই যে আমরা প্রথম দিকে আলোচনা করেছিলাম ডো ভার্ব নিয়ে আসতে হবে। তো এগুলো বিস্তারিত আরো কিছু থাকবে, ধারাবাহিকভাবে ভিডিওগুলোতে থাকবে বা ক্লাসগুলো থাকবে, তোমরা অবশ্যই এগুলো ফলো করবে। তো ইউ আর নট ইন্টেলিজেন্ট, এখানে আমরা অবশ্যই কি করব? অ্যাফার্মেটিভ নিয়ে আসবো। সো আর ইউ, আর ইউ। তো আমরা আশা করছি এই জিনিসটা বুঝতে পারছো। তো যদি বুঝতে না পারা থাকো, অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমি কিছু আজকে বেসিক কিছু অক্সিলারি ভার্ব বা টেন্স কিভাবে পরিবর্তন করতে হয়, কখন কিভাবে করতে হয়, সেই কিছু স্ট্রাকচারের মতো করে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সো তোমরা এগুলো অবশ্যই নোট করে নিবে। সাবজেক্টগুলো আলোচনা করছি যদিও এটা বেসিক, তারপর তোমরা এগুলো নোট করে রাখবে, তোমাদের উপকার আসবে।